আজ সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। চা খেয়ে আমি বেরিয়ে গেলাম একটু বাজার করতে। হ্যাঁ, আজকে আমার গলাটা সত্যিই খুব খারাপ, মানে কথা বলতে সত্যি অসুবিধা হচ্ছে। তো এই সবজি বাজারে চলে এলাম, মানে দোকানে আর কি। ব্যাঙাদা খুব ভালো। আর আজকে আমি ক্যাপসিকাম নেব, কারণ ওটারই আজকে দরকার। দাদা ক্যাপসিকাম কত করে? সবজির দোকানে এসে অনেক রকমের সবজি দেখলে বেশ কিন্তু ভালো লাগে, আর টাটকা টাটকা সবজি দেখলে তো বেশি ভালো লাগে। আর এই হচ্ছে সুখাদা, মাছ বিক্রি করে চলে যাচ্ছে আমাদের পাড়া থেকে। আর বাড়ি এসেই দেখি বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের এখানে চলে এসেছে। তো আমি আবার ওকে একটু মুড়ি দিলাম, তো মুড়ি খাচ্ছে। আর মেয়ে ওঠার সময় হয়ে গেছে, সেই কারণে চা বসিয়ে দিয়েছি। সঙ্গে ঝগড়াঝাটি হয় না, আমি বলি কি হয়, আমাদের তো আর ধুমধুমা কাণ্ড হয় না। আর মেয়েকে আর বউকে চা বানিয়ে দিয়ে আমি আঁকার ঘরে চলে এলাম। এই যে এই কাজটা এখন নতুন করব। আমি এটাতে টেস্ট করছিলাম যে কিভাবে করলে কাজটা খুব ভালো হবে, স্মুথলি হবে। কারণ যে কোনো একটু অন্যরকম কাজের ক্ষেত্রে আমাকে এটা করতে হয়, কারণ না হলে একটাই চান্স থাকে, সেটা ওটাকে কিন্তু শোধরাবার আর অপশন থাকে না। এই কাজটার ক্ষেত্রেও তাই, আমি একেবারে যা করব সেটাই ফাইনাল, তারপরে কিন্তু আর সমস্যার সমাধান করা সম্ভব নয়, এবং সেটা একেবারে খুব ভালোভাবে করতে হবে, পারফেক্টলি করতে হবে। তো সেই জন্য আগে অনেক টেস্ট করে নিই, আমি টেস্ট করে তারপরে কাজে হাত দিই। আর এই যে কাজে বসে পড়লাম, সাদা রং গুলে নিয়েছি। সাদা রং গুলে প্রথমে ক্যানভাসটাতে ভালো করে দিয়ে দেবো, দিয়ে এটাকে শুকিয়ে নেব। এবং আজকের ওয়েদার যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সেই জন্য শুকোতে দেরি হবে, কিন্তু আমার চাই একদম খটখটে শুকনো বেসটা। তো সেই জন্য কি করব, পাখা তো চালাবই, এছাড়া রুম হিটারও আমি চালিয়ে দিয়ে নিচে যাব। টেক্সচার হোয়াইট লাগিয়ে দিয়েছি। এবারে এটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, আর এটা শুকোতে থাকুক ততক্ষণে আমি একটু রং বানাতে থাকি। এখানে যে যে কালার লাগবে সেই কালারগুলো আমি একটু বানিয়ে নিই। আর আজকে সকালের টিফিনে আমি 3টে রুটি নিয়েছি, আলুর তরকারি নিয়েছি যেটা খুব ভালো লাগে, আর রসে টইটুম্বুর একটা রসগোল্লা। তোদের দোকানের হ্যাঁ, কি দাম বাড়িয়ে দিয়েছে নাকি আবার? না না, 10 টাকাই আছে, এই দেখতে হচ্ছে না। এর কি তুই অ্যাড দিচ্ছিস? কেন দেবো, এটা তো যাতে আমরা কিনে খাই। কিনে কেন খাবো? বিজনেস বিজনেস। হ্যাঁ, কিনেই খেতে হবে তো। সত্যি কি ক্যাম্পার নতুন মডেল বার করেছে নাকি নাকি প্র্যাঙ্ক? ও বাবা। সকালের টিফিনের পরে আমার একটু অন্য কাজ ছিল, সেই জন্য আমি আঁকার ঘরে যাইনি। আরেকটা কারণে, কারণ এত তাড়াতাড়ি সেই বেসটা শুকাবে না, সেই কারণে আর যাইনি। ওটা শুকোতে থাকুক ভালো করে। এই অন্যরকম কাজ করতে করতে দুপুরের খাবার সময় হয়ে গেছে। আর আজকে বানিয়েছে বড় বড় পিস দিয়ে চিলি চিকেন। হ্যাঁ, পিসগুলো একটু বড় বড়, কিন্তু চিলি চিকেন টাইপেরই করেছে, কারণ আমি নর্মাল যে চিকেনটা সেটা খেতে পারি না, আদা রসুন মশলা দিয়ে যেটা তৈরি করা হয় গ্রেভি। তো যাই হোক, দুপুরের খাবারটা খুব ভালো করে খেয়ে নিয়ে এই যে একটু জোয়ান খেয়ে নিচ্ছি। দুপুরের খাবার খেয়ে 10 মিনিট রেস্ট নিয়ে চলে এসেছি আঁকার ঘরে। আমি যে টেক্সচার হোয়াইট লাগিয়ে দিয়ে গেছিলাম, তো সেটা শুকোতে দিয়েছি, খুব ভালোভাবে শুকোতে হবে। তো সেই কারণে আমি পাখা চালিয়ে দিয়ে গেছিলাম আর রুম হিটার চালিয়ে দিয়ে গেছিলাম, যাতে খুব ভালোভাবে শুকিয়ে যায়। তারপরে আমাকে কাজ করতে হবে। হাত দিয়ে একটু টেস্ট করে নেব যে খুব ভালোভাবে শুকিয়ে গেছে কিনা, কারণ রুম হিটারটা এখনো চলছে। হ্যাঁ, একদম গরম হয়ে গেছে, পুরো গরমা গরম আর কি, যেরকম চাইছিলাম। এরপরে এবারে আমি যে কাজটা করব সেটা বিভিন্ন রকম কালার আমি গুলে নিলাম। এবারে আমি এটাকে অ্যাপ্লাই করব এই ক্যানভাসের উপরে। এই কোণাটায় আমি যে রং বানিয়েছি নীল রং একটা, সেটা একটু মোটা করে চাপিয়ে দেব ব্রাশ দিয়ে, এবং যতটা দ্রুত সম্ভব, কারণ সমস্ত রংগুলো চাপাবার পরেও আমার এখানে যথেষ্ট সময় থাকতে হবে আমার হাতে, যাতে আমি পরবর্তী কাজটা একদম স্মুথলি করতে পারি।
আর্টিস্টদের ক্ষেত্রে এটাই খুব চ্যালেঞ্জিং হয়, কারণ নির্দিষ্ট সময়ে কিছু কিছু কাজ করতে হয়, না হলে সেটা কিন্তু সমস্যার হয়ে যায়। যদি শুকিয়ে যায় ব্যাস, আমাকে আবার নতুন ক্যানভাস নিয়ে করতে হবে, মানে নতুনভাবে আবার কাজটা শুরু করতে হবে। তো আমি রংটা লাগিয়ে দিয়েছি, এবারে এই যে চিরুনি নিয়ে নিলাম, চিরুনি দিয়ে এইভাবে আমি স্ক্র্যাচ করব, তাতে কাজটার যে ফিলিংসটা আছে ঠিক সেইটা চলে আসবে। আর আমি এই কাজটা আর বেশি কিছু দেখাতে পারবো না, কারণ এই কাজের ক্ষেত্রে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আমি অনলাইনে কিংবা অন্য কোথাও, মানে সোশ্যাল মিডিয়ায় আমি এটা দিতে পারবো না। তো যাই হোক, যেটুকু দেখাচ্ছি ওইটুকুই দেখাতে পারবো। এইভাবে এই টেক্সচারটা করতে হয়। এবারে আমি কি করলাম, আমি আমার কাছে যে স্প্যাচুলাটা আছে সেটা দিয়ে মোটা মোটা দাগ দিয়ে দিলাম, হোয়াইট স্ক্র্যাচ করে করে দাগ টেনে দিলাম। যাই হোক, এই কাজ করতে করতে সন্ধে হয়ে গেছিল, দিয়ে সন্ধেবেলায় আমি একটু চা বানিয়ে চা খেয়ে নিলাম। আর একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম, কারণ আমার বউ এই সময় চা খায় না, একটা নির্দিষ্ট সময় থাকে তখনই খায়, কিন্তু আমার একটু আগে আগে খেতে ইচ্ছে করছিল। এরপরে আমার আবার ক্লাস রয়েছে, সেই কারণে আমি আবার একটু তাড়াতাড়িও খেলাম। তুমি কোন ক্লাসে পড়ো? কেজি 2। আমি তো খালি দেখে যাই, খালি নিতাম মানে কি দেখেছি। গণেশটা খুব সুন্দর হয়েছে কিন্তু। পরের দিন সকালবেলা এই যে বাড়িতে বানানো সসেজ, মানে আমার বউ বানিয়েছে সসেজ, সেটা দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে দিল আমার বউ। সত্যি কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, সসেজটাও খুবই ভালো টেস্ট হয়েছিল। তো এই যে দুটো বড় বড় ব্রেড, আর তার মাঝখানে শসা, পেঁয়াজ, আর হচ্ছে গিয়ে কি বলে সসেজ আর সস, ওহ দারুণ কম্বিনেশন। কিন্তু ধরে খাওয়াটা একটু কিন্তু চাপের ব্যাপার হয় এরকম ভাবে রাখা জিনিসগুলো। তো যাই হোক, কোনো মতে শেষ করলাম, শেষ করে আমি চলে এলাম কাজের জায়গায়। আর এই ক্যানভাসটার উপরে এরকম ভাবে একটু সুতোর কাজও করতে হয়েছে আমাকে। হ্যাঁ, কারণ যেহেতু আমাকে বলেছিল আরো কিছু কাজ হওয়ার কথা আছে, তো সেই কারণে প্রথম কাজটা আমি নিজেই করি আর কি, সমস্ত কিছু। ওইটা হয়ে যাওয়ার পর তারপরে সেলাইয়ের কাজগুলো আমি অন্য কাউকে দিয়ে করাই। আর তারপরে আমরা সন্ধ্যাবেলায় চলে এলাম এইখানে এই যে পাখি মাছ এই দোকানে, বাপনের দোকানে। আর বাপন সত্যি কিন্তু খুব ভালো, আমরা আগেও বলেছি, কারণ ওর কাছ থেকে মাছ নিয়ে গেলে যদি কখনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে মাছ পাল্টে দেয়। আর পাখি নিয়ে যদি কোনো প্রবলেম হতো তাহলেও কিন্তু পাখি পাল্টে দিত। এবং আমাদের সঙ্গে বহু বছরের সম্পর্ক, কারণ প্রথমে এই খরগোশ নিয়ে গিয়ে আমার বউ পালন করতো খোলা জায়গায়, যদিও ওপরে যে ঘর রয়েছে সেই ঘরে ছেড়ে দিত এবং সেখানেই থাকতো তারা। তারপরে হলো পাখি, প্রচুর পাখি পালন করা হয়েছিল, এবং তারপরে এখন আর পাখি কমিয়ে দিয়েছে অনেক, প্রচুর এখন হচ্ছে গিয়ে মাছ। তো এই চলছে আর কি আমাদের এসব নিয়েই। তো আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন।